অতলাবিলের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠাইয়া আবার আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আমরা যেটা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন রব, তিনি লালনকারী, তিনি পালনকারী, তিনি জীবনদাতা, তিনি বিধানদাতা, তিনি হায়াত দাতা, তিনি মৌত দাতা, তিনি রিজিক দাতা। ঠিক কিনা? আপনারা কর্তৃপক্ষের ঘোষণা শুনেছেন যে নামাজের জন্য স্থির হওয়া দরকার নাই, মসজিদে ইমাম সাহেব দিয়ে জামাত পড়ে ফেলবে। আমরা সবাই একসাথে জামাত করবো, আমার পরেই জামাত হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? সুতরাং কেউ দরকার নাই। ওই যে উনি অত্যন্ত পাক্কা নামাজ এই একজন পাওয়া গেছে, আমরা নামাজ পড়লে উনি শুরু করবে, একজন করবেন না, সবাই মিলে একসাথে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই পড়ে না আমি এলে নবীকে পাঠাইয়া আল্লাহ কি কয়? আল্লাহ কয় এই ইকুটা বন্ধ করে দাও। আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ শুনো, এই আমি হইলাম রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ বলছেন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারায় সুন্দর করে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই রহমতটা, মায়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীর জন্য এক মহান নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন? এটা দান করেছেন কে? নবী হইলেন রহমত, আর আল্লাহ হইলেন রব। নবী হইলেন রহমত, মায়া, আর আল্লাহ হইলেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, মৌতদাতা। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীকে কেন পাঠাইলেন আমি যখন জানতে চাই না, আল্লাহ কয় বান্দারে এই নবী কেন পাঠাইছি আমার জিজ্ঞেস করার দরকার নেই। কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি। কোরআন খুলে দেখে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী যাকে তোমাদের জন্য পাঠাইলাম তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি তোমার আদর্শ। তুমি ব্যবসা করবা, কেমনে করবা এটা নবীর থেকে শিখে নাও। তুমি পরিবার সংসার করবা, কেমনে করবা নবীর থেকে শিখে নাও। তুমি সন্তান লালন পালন করবা, কেমনে করবা নবী থেকে শিখে নাও। তুমি টাকা হাওলাত নেবা, কেমনে নেবা, কেমনে দেবা নবীর থেকে শিখে নাও। তুমি এই প্রতিবেশীর সাথে সম্পর্কটা কেমন হবে, তোমার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক হবে, আব্বা আম্মার প্রতি তোমার কি দায়িত্ব, সব যদি তুমি জানতে চাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা, তিনি আইডল, তিনি আইকন। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো
ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা আমি কটা 10টা পর্যন্ত আপনি 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টা আপনার টাইম। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر رام مصطفى ما جاءنا رحمة للعالمين اللهم صل وسلم وبارك على لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন প্রাচীনতম জনপদ সৌন্দর্যের লীলাভূমি তামাবি ম্যানেজার স্টাফ অ্যান্ড গ্রুপ উদ্যোগে জামিয়া ইসলামী ইমদাদুল উলুম নলজুরি মাদ্রাসা পরিচালনা পর্ষদের আয়োজনে ইসলামী মহাসম্মেলন উপলক্ষে নলজুরি ডাকবাংলো মাঠে আজ 10 সেপ্টেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে অনুকূল আবহাওয়ায় আকাশে যখন মেঘেদের ছুটোছুটি এক পশলা বৃষ্টি সব কিছু যখন লণ্ডভণ্ড করে দিতে পারে সকল কিছুকে হেফাজত করে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ দান করলেন ওই আলিশা মাহবুদের দরবার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আপত্তি কাপতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে
চিৎকার করে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা আব্দুল খালেক চাক্কা সাহেব, আলহাজ মাস্টার নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের যারা বয়ান পেশ করেছেন এবং যারা বয়ান পেশ করবেন, সম্মানিত উলামায়ে কিরাম, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে সবাই পড়ছেন? এই যে সামনে কয়েকজন তো পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নেই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, দিনের আলোতে একরকম, রাতের আধারে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা তো বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল, দীর্ঘদিন তিনি হাসপাতালে। তো ওনার ছেলে আমার একদিন ফোন দিয়ে কয় যে, হুজুর আব্বা তো সাংঘাতিক অসুস্থ। আমি কি বেশি অসুস্থ? কয় জি হুজুর, একবারে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আরে বাবারে, তো এটা সাংঘাতিক অসুস্থ, তো কি খাইতো টাইতো? কয় খাওয়াই দাও। কয় যে হুজুর যা কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞেস করছিলাম, আব্বা আপনার কি মনে কয়? কয় নাগাইশের বিশ্বাস হুজুরে দেখতাম মন রাখতাম। এইরকম কথা বললে যত ব্যস্ত থাকি, না গিয়ে তো আর উপায় নেই। তা আমি তাড়াহুড়া করে গেছি। যাওয়ার পরে গিয়ে দেখি অর্ধেকটা প্যারালাইজড, আপনার অর্ধেকটা একেবারে নড়াচড়া করে না। তা আমি গিয়া বললাম, কি শরীর কি বেশি খারাপ? কই জি হুজুর বেশি খারাপ, একেবারে হাত পা নাড়াইতেও পারি না। এগুলো তো সাংঘাতিক অবস্থা। তো ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শিফা দিক। সবাইকে নিয়ে যারা ছেলে টেলে ছিল সবাই বললাম, চলো সূরা ফাতিহা পড়ি, দোয়া করি। সবাই মিলে দোয়া করলাম। আসার সময় ওনার দিকে তাকাইয়া দেখি, ওই যে দীর্ঘদিন যে হাসপাতালে, তো ওনার আগে দাড়ি কামাই রাখতো, তখন দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তো আমি বললাম, গালের ভিতরে হাত দিয়ে বললাম যে, ভাই আপনি কি দাড়ি রাইখেই দিছেন? জি হুজুর, চিন্তা করে দেখলাম বাঁচলাম কয় বছর, দাড়ি দিলই মরি।
কিন্তু মরেন না, দাড়ি ডুবিয়ে মরলে একটা সুবিধা আছে, দাড়ি ডুবিয়ে মরে। এই কথা কইছি। পরে সে তো কাঁদতেছে, আমিও দোয়া টোয়া করে দিয়ে আসছি। আল্লাহর খাস মেহেরবানি, উনি সুস্থ হয়েছেন। কিছুদিন পরে রাস্তা বাজারে গেছি, গিয়ে দেখি উনি চা স্টলে বসে বসে চা খায়, কামাইয়া সময়। কি আমার আপনি কি কইয়া বুঝ দিয়ে দিলেন যে আপনি দাড়ি রেখা দিয়েছেন, উনি কামাই নিয়েছেন। আবার আমার দিকে চাইয়া কয়, হুজুর শরীরটা বাসার লাগে ভালো, শরীরটা যেহেতু ভালো তো দাড়ি রাখার দরকার নেই। আবার যখন শরীর খারাপ হইব দাড়ি তো রাখবে। আহারে মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করে, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। অবন্ধু মন দিয়ে শুনুন, আমার আল্লাহ বলেন তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, মুহতামিমের মতো মুহতামিম হয়, আলেমের মতো আলেম হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, পুরুষোচিত কণ্ঠ গলা ছেড়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানিয়েছে। মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছে। কয়টা? একটু কথা বলতে হবে সবাই। মঞ্চে যারা আছে না বললেও চলবে নাকি? কয়টা জিনিস দিয়েছেন? মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন মানুষকে। কয়টা? এক নম্বরে মহামূল্যবান যে জিনিস দিয়েছেন তার নাম হইল আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। সুবহানাল্লাহ। এই আকল আল্লাহ সবাইরে দেয় নাই। যাদের আকল আছে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একদল মানুষ আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, সব আছে, আকল নাই। এমন মানুষ আছে নাকি না? আমাদের দেশে এটা বলে বোকা। আকল যার নাই তারা কয় বোকা, নির্ভুল। এখন একজন বোকা মানুষকে আপনি যদি কথা বলেন না, একটু সুযোগ করে দেন, আপনি একজন বোকা মানুষকে যদি জিজ্ঞেস করেন আপনি যে আকল নাই কেমন, তো তার ভিতরে জিজ্ঞাসা লাভ নাই, তার তো আকল নাই। তার মারে জিজ্ঞাসা গো তোমার ছেলের যে আকল নাই, বোকা নির্ভুল, তোমার কেমন লাগে? দেখবেন তার মা চোখের পানি ছাইড়া দিয়া কই বলছে না হইলে ভালো আছে। যদি জিভুত না হইতো এটা ভালো ছিল, ব্যাপক আমার সর্বনাশ করে দিচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর ব্যাপারে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কলম ধরবেন না। ঘুমন্ত মানুষ তার ব্যাপারে আল্লাহ কলম ধরেন না। বোকা মানুষ তার ব্যাপারে ফেরেশতারা কলম ধরেন না। বোকার হিসাব নাই, ঘুমন্ত মানুষের হিসাব নাই, নাবালকের হিসাব নাই। ও বন্ধু মন দিয়ে শুনো, যার আকল বিবেচনা বোঝ থাকার পরও কাজে লাগায় না, আল্লাহ কোরআনুল কারীমে তাদের কথা ওয়াজ করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে চলো বারুদ শয়তান থেকে পানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আবার আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? তাইলে এটা কি? উলাইকা কাল আনআম, এটা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কি না? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, ওই কান থাকার পরে শুনে না। আল্লাহ কয়টা জানোয়ারের চাইতে খারাপ। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এমন মানুষও বাংলাদেশে আছে। ঢাকা ইউনিভার্সিটিতে টিচার, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, ওখানে শিক্ষকতা করেন, ডক্টরের করে। এই মুসলমানের সন্তান, আব্বা সন্তান, আম্মা সন্তান,
শতকরা 92 জন লোক মুসলমানের দেশে জন্ম, মুসলমান পরিচয় দেয়, ধর্মের জায়গায় লেখে মুসলিম, কিন্তু যখন কথা কয় কাফের বেদিনেরও লজ্জায় মুখ ঘুরাই নেয়, ঠিক কিনা? নিশ্চয়ই আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন, ঢাকা ইউনিভার্সিটির টিচার সেই পর্দানিশীল মেয়েরা যারা বুরকা পরে ইউনিভার্সিটিতে যায় তাদের ব্যাপারে কঠোর করে বলে দিল যে যারা পর্দা করে তারা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই, তারা ওই বাড়িতে ঘরে ঘরে বসে পড়াই ভালো। আমি বলেছি ঢাকা ইউনিভার্সিটিকে আমরা কারো কাছে লিজ দেই নাই, শতকরা 92 জন লোক মুসলমানের রক্ত গড়া টাকায় গড়ায় প্রতিষ্ঠান। সুতরাং যার যেমন চায় বলবো এই বাংলার জমিনে মুসলমান তারা বাংলা হামলা সহ্য করে, তাদের বিরুদ্ধে যদি মামলা হয় তারা মাঠে পেতে নেয়। আমরা বিশ্বাস করি মুসলমান মামলায় ভয় পায় না, হামলায় ভয় পায় না, কেউ করে তারা জীবন দিতে পারে। সুতরাং মনে রাখা লাগবে, তোমাদের ব্যাপারে 10,000 বছর আগে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন। তোমাদের মন আছে বুঝ নাই, চোখ আছে দেখো না, কান আছে শোনো না, তোমরা চলো। আল্লাহ বলছেন চলনের চাইতে নিকৃষ্ট। সুতরাং আমরা সেই দলে পড়তে চাই না, আমরা চাই আমরা মুসলমান হিসাবে আল্লাহওয়ালা হতে চাই, ঠিক কিনা বলে? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা ফেরেশতার চাইতে উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আবার আমরা যারা আল্লাহওয়ালা আমাদের ব্যাপারে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। যারা আল্লাহকে মেনে নিল মাওলা রব হিসাবে, যারা নবীকে নবী হিসাবে মেনে নিয়ে নবীর জীবন বিধান যারা জীবন বিধানের সাথে মিলিয়ে ফেলেছেন, আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? সুতরাং যে মানুষগুলোর আকল নাই, নির্বোধ বোকা, ডক্টরেট করতে পারে, অনেক কিছু বুঝে, ব্যবসা বুঝে, বাণিজ্য বুঝে, লেনদেন বুঝে, চাকরি বাকরি বুঝে, আপন বুঝে, পর বুঝে, কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া লাগে তাও বুঝে, কেমনে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস দেওয়া লাগবে তাও। সুতরাং সব বুঝলেও যদি ইসলাম না বুঝে তাহলে কি সে বুদ্ধিমান না বোকা? কথা বলেন, বুদ্ধিমান না বোকা? সব চিনে আল্লাহ চিনে না, বুদ্ধিমান না বোকা? সব চিনে নবী চিনে না, বুদ্ধিমান না বোকা? মুসলমানের সন্তান হলেই মুসলমান হওয়া যায় না। ডাক্তারের ছেলেরে যেমন ডাক্তার কয় না, ইঞ্জিনিয়ারের ছেলেরে যেমন ইঞ্জিনিয়ার কয় না, মুসলমানের সন্তান হলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্ব সে যখন বরণ করে না নেবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া সম্ভব না, ঠিক কিনা বলে? শুধু নামের কারণে মুসলমান হয় না, শুধু সুরতার কারণে মুসলমান হয় না। নাম দিয়ে তো মুসলমান হয় না। আপনি পাঞ্জাবি দিয়া, টুপি দিয়া, দাড়ি দিয়া আপনি মুসলমান হইতে পারবেন না। এক আল্লাহর উপরে অবিচল আস্থা, বিশ্বাস, তাওহীদে বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া আমাদের আর কারো কাছে মাথা নত হবে না, কথা বলা হবে না। এই অবিচল বিশ্বাস নিয়ে নিজেকে ওইভাবে গড়ে তোলা। বোকা মানুষ তারা তো বুঝেই না, তারা একেবারে কিচ্ছু বুঝে না। একটা কথা মনে পড়ছে, কি এই নেতা এই নেই না, আর আসি না না আসি তাবা কিন্তু কখনো আসা হয়নি। আপনাদের জাফলঙ্গে কোথায় যেন গত বছর একটা পাহাড়ের একেবারে হাজিপুরে আসছিলাম না, ওদিক দিয়ে গোয়াইনঘাটে আসছিলাম, আগে সিলেট প্রপারে আসা হয়েছে অনেক জায়গায়। গত কিছুদিন আগে কোম্পানিগঞ্জে এসেছিলাম, সাদা পাথরের দেশে ভোলাগঞ্জে, সেখানে ওয়াজ করেছিলাম। ঠিক এই জায়গাটাতে আমার এবারই প্রথম আসা। যদি আমি প্রথম এসেছি, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ, আপনাদের ভালোবাসা, আপনাদের চাওয়া পাওয়া যেভাবে আপনারা আমার সাথে মিলিয়ে নিয়েছেন, আজকের এই আয়োজন
আমি অভিভূত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। আপনাদের ভালোবাসার কাছে আমি আজকে ঋণী হয়ে গেলাম। আজকের আয়োজনকে আমি ভাষার ফ্রেমে বন্দী করব না, আমি আমার হৃদয়ের মণিকুঠায় জায়গা করে রেখে দিতে চাই। যেমন করে ইংরেজ দার্শনিক বলেছিলেন, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড ক্যানট বি সিন অর ইভেন টাচড, দ্য মাস্ট বি ফেল্ট উইথ দ্য হার্ট। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে না যায় ধরা, না যায় ছোঁয়া, উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে। আজকের আয়োজন বৃষ্টির মৌসুমে সিলেটের সাহসী মানুষেরা আজকে আবার নতুন করে সাহসের পরিচয় দিয়েছে। কারণ এত বড় সুন্দর করে আয়োজন করা এই বৃষ্টির মৌসুমে, এক পশলা বৃষ্টি সবকিছু লন্ডভন্ড করে দিতে পারে, কিন্তু আপনারা সাহসিকতার সাথে আয়োজনও করেছেন, সবাই ছুটেও এসেছেন। এই জন্য আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা, আপনাদেরকে আবারও সালাম করেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, এক বোকা হয়েছে, যে কথাটা মনে পড়ছে আর কি, এইটা করতে আসছি। বোকা বিয়ে করছে, তো তারা অনেক বুঝাইয়া শোনাইয়া বিয়ে করাইছে। তো বিয়ে করার পরে সে যখন শ্বশুর বাড়িতে গেছে, তো শ্বশুর বাড়িতে যখন জামাই যায়, দুলাভাই যখন যায়, তখন শালা শালি যারা আছে তারা কি আনন্দ ফুর্তি করে নাকি করে না? কেউ টিটকারি মারে, কেউ মস্কারা করে, কেউ বুতা দেয়, কেউ ফানি ছিঁড়া দেয়, কেউ জুতা লুকিয়ে রাখে টাকার জন্য। দুলাভাইয়ের লোকে দুষ্টামি করতেছে, সে তো বোকা, সে তো আর দুষ্টামি বুঝে না। তো সে মনে মনে কইতে আছে, দূরের থেকে করতে আসো, আমার কাছে টের ফাইবা দুলাভাই কি জিনিস। এখন তো সে অপেক্ষা করে খুব ভিতরে ভিতরে রাগ হইতে আছে। কিছুক্ষণ পর একটা যখন কাছে আছে, তারা খপ করে ধরছে, ধরে সেটা আমার লোকে যে তোমরা সকাল থেকে এরকম শুরু করছো, আমি কি তোমার বাপ লাগি নাকি? বুঝছে নাউজুবিল্লাহ বলবেন না, সুরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে মানুষের জন্য সবচেয়ে মহামূল্যবান যে নিয়ামত, তার নাম হলো আকল। তার নাম কি? কথা বলো, তার নাম কি? আকল। এই আকল আল্লাহ যাদেরকে দিয়েছেন, আপনি মহামূল্যবান মর্যাদার অধিকারী হয়েছেন। এই আকল দিয়া আপনি আল্লাহ চিনবেন, এই আকল দিয়া আপনি নবী চিনবেন, এই আকল দিয়া আপনি ইসলাম চিনবেন, এই আকল দিয়া আপনি ভালো মন্দ বুঝবেন। কিন্তু একদল মানুষ আছে, সাজদা দেওয়ার কথা ছিল কারে? কথা বলে না, কারে? আপনাদের এলাকায় বোধহয় নাই, আমাদের কিছু কিছু এলাকায় আছে পীরের পায়ে গিয়া সাজদা দেয়। আপনাদের এলাকায় বোধহয় নাই না? অনেক জায়গা আছে মাজারে গিয়া সাজদা দেয়। আমাদের কুমিল্লার দক্ষিণে যেই জেলা, ওই জেলার নাম হলো সাতপুর। আমি সাতপুর মাঝিনে গেলাম, গিয়েছি গেলাম, ভাই আপনাদের এলাকায় কি আছে? আমাদের এলাকায় মাজারের সাজদা দেয়। তবে আমি উত্তরে এসে গেলাম, ভাই দক্ষিণে শুনে এলাম মাজারের সাজদা দেয়, আপনাদের এলাকায় কি কারবার? ফিরের পাও সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে এলাম, আপনারা সিলেটের লোকে ব্রাহ্মণবাড়িয়া, ওইখানে এসে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় কি? কয় যে হুজুর ফিরের বুড়া আঙ্গুর শুয়ে। আগে তার এগুলো লজেন নাই, শুইলে লজেন শুইব, মিডালে বুড়া আঙ্গুর শুয়ে আপনি 2.5 বছর ধরে শুইতে আছে। আমি গেছিলাম সিটাগা, কি গা কথা বলে ঘুমাই গেছেন নাকি আপনারা? আমি গেছিলাম সিটাগা, কি গা? সিটাগা গিয়েছি গেলাম, ও আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর বিভিন্ন জায়গায় এই কারবার আছে। বাজারও সাজদা দেয়, পীরের পাও সাজদা দেয়, ফিরের পাও সুমায়, বুড়া আঙ্গুল শুয়ে। তোমরা এগুলো কিচ্ছু আছে নাকি? জীবনের আরেকটা আমি ভেবে কি ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খারাস কারে পড়ে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি? মাফিলের বাইরে কোন জায়গাটি আছে কি? হলের লগে বুড়া বড়া ছায় আছে কি? আপনাদের সাইতের খুশি হন কি আছে আমাদের কোনো গা নাউজুবিল্লাহ বলেন না। ভাই আল্লাহ তোমার মানুষ করে বানাইলো, তোমার আশরাফুল মাখলুকাত উপাধি দিল, কিন্তু ওই আল্লাহর ফালাইয়া মাজারে দিয়ে সাজদা দাও, পীরের পায়ে দিয়ে সাজদা দাও, তুমি পীরের গোসলের পানি খাও, মনে রাখবো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলো? ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে। আমি সহজ করে বলি, হ্যাঁ, এই যে আমার আদরের নজরুল, নজরুল কই? হ্যাঁ, নজরুল কয় ভাই? 5 ভাই। তোমার আরেক ভাইয়ের নাম কও? আব্দুল করিম রাসেল। এই যে রাসেল, রাসেল আর নজরুল আপন 2 ভাই মনে করেন কি সত্য? রাসেল আর নজরুল তারা 2 ভাই।
এখন দুই ভাই তামাদিন আপনার চেকপোস্টের এখানে চা স্টলে বইয়ে বইয়ে চা খায়। কি খায়? একটু মনোযোগের সাথে শুনতে হবে। কি খায়? মঞ্চে যারা বসছেন একটু আমার দিকে ঘুরে বসেন, একটু আমার দিকে ঘুরে। ওয়াজ এখন আপনি চাইয়া দিচ্ছেন, হ্যাঁ না ঘুরেন, আপনিও ঘুরেন। ওয়াজ এখন চাইয়া দিচ্ছে, হ্যাঁ না। আমি গতকালকে আমার মাহফিল ছিল নাঙ্গলপুরে। তা আমি যখন মাহফিল করতে আসি, ওই মাহফিলের প্রধান অতিথি হলো চেয়ারম্যান দিয়ে সামনের দিকে চাইয়া দিচ্ছে। আমি কই কি ওয়াজ দিয়ে আমি করি, আপনি চাইয়া দিচ্ছেন, হ্যাঁ না। এবার আমার দিকে মুস্কি হাসি দিয়ে কানে কানে করে সব ভোটার সামনে, আমরা তো ভোট পাইয়ে গেল না, এলাকা তারার দিকে চাইয়া দিচ্ছি, মায়ানি লাগে ভোটটা দিতে। ওয়াজ শুনতে আসছেন, ভোটের চিন্তা করার দরকার নেই। আমিন কর, যেরকম সেই কথাটা বলতেছিলাম, রাসেল আর হইল নজরুল, কথা মনে আছে তো নাকি? দুই ভাই, আপন দুই ভাই, মাও একজন বাপ একজন। তারা চা বইয়া চা খাইতে আছে। এমন সময় রাসেলের ছেলে, মনে করেন রাসেলের ছেলে সিলেটে পড়ে, সে আইসা নামছে তামাদি নাই ভাই, সে গিয়ে চা স্টলে ঢুকছে, মনে করছে বাড়িতে যাওয়ার আগে একটু চা খাইয়া যায়। গিয়ে দেখে আব্বা এবং চাচা বসে রয়েছে। তো ছেলে কি এই কি বলে নজরুলের দ্বার আছে না, বুঝে গেছে ছেলেটা, সেই ছেলে করছে কি রাসেলের দিকে না চাইয়া, রাসেলের লোকে কোনো কথা না কইয়া নজরুলের কাছে দিয়া পায়ে ধরে সালাম কইয়া কইতেছে, আব্বা কেমন আছেন? ছেলেটা আব্বা রাখছে গাড়ি। রাসেলের মনে কি এমন কোনো কষ্ট? রাসেল আস্তে করে মাথাটা নোয়াইয়া বাইরে গেছে না। আহা, সবগুলা দোকানে পরিচিত মানুষ সবাই হাসি দিছে, কি ওর ফুটকা হাসি দিছে। রাসেলের লজ্জায় বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে খালের উপরে বসে গাল বাইয়া বাইয়া, চোখ বাইয়া বাইয়া পানি পড়তে আছে। রাসেলের বৌজি কিন্তু কি হয়েছে? ওইছে কি তা কিছু কি রয়েছে? কি পানি কি রয়েছে? এমনি বলি না পানি। কিতা করছে করতে কোন থেকে বর্তে, কিতা করছে করতে দি এই নজরুলের আপনাদেরকে বুঝে রয়েছে। দোহান্ডা ভর্তি মানুষ, তা আমারে ফালাইয়া তে যদি শুধু মানুষ তো মন মানে বুঝ দিতাম, তে বিয়ার সুযোগ তো আছে, তা আমারে ফালাইয়া নজরুলটা পড়াহে আমি বলি না কিনে মানুষটির সামনে আমার লজ্জা মুখ দেখানোর জায়গা নেই। তামাবিলের মানুষ, জাফলং জৈন্তাপুরের মানুষ, আবার মন দিয়ে বলো যে রাসেলের ফুটে নজরুলে আব্বা রাখলে রাসেলের যদি এইরকম লাগে সাসাদো বাফের জায়গাতে, তাহলে একদিন ডাকলে ডাকছে আর কি। এইটা যদি রাসেলের মনে এত কষ্ট লাগে, এবার বলো যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ মাথার উপর আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে না উঠে, যিনি বর্ডার বেল্টে সারি সারি পাহাড় দিলেন পেরেক বানাইয়া, আর পাহাড় করে দিলেন পেরেকের মাথা, ওই আল্লাহকে ফলাইয়া বাংলার মুসলমান মাঝারে গিয়ে যখন সত্তা দেয়, আবার আল্লাহর কলবে ফেলে যায়। ঠিক কিনা? সুতরাং সাজদা দেব আমরা কারে? ডাকবো কারে? চাইবো কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই? মহামূল্যবান জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন আকল, এই আল্লাহ চিনার জন্য। কয়টা জিনিস দিছে আল্লাহ? ভুলে গেছেন? কয়টা? এক নম্বরে গেল কি? আরো রয়েছে কয়টা? দুই নম্বরে হলো কোরআনুল কারীম। মহামূল্যবান জিনিসটা দুই। এই মুরব্বী ওই জানাবে আবার এখানে করছে আরেকটা জিনিস আপনাদের খেলায় বল সিফা দিয়া বল মারহাবা কর, জোরে কর মারহাবা। যে কথাটা বলছিলাম, এক নম্বরে কি কথা বল? এক নম্বরে কি? দুই নম্বরে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম মনে করেন বাংলাদেশের পৃথিবীতে কোরআন শরীফটা নাই, মনে করেন নাই। এবার বলেন গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কই পেয়েছেন? তো কোরআন তো নাই। আমি তো বললাম মনে করেন কোরআন নাই। এখন গরুর গোশত খাওয়ান যেরকম, শুয়োরের গোশত খাওয়ান যেরকম, কুত্তার গোশত খাওয়া একরকম। ঠিক কিরকম? তাহলে গরুর গোশত হারাম আমরা জানছি কোরআনের মাধ্যমে, শুয়োরের গোশত খাওয়া হারাম
কুত্তার গোশত খাওয়া হারাম আমরা জানছি কোরআনের মাধ্যমে। কোরআন আছে বইলা আমরা গরুর গোশত ছাগলের গোশত খাইতে আসি, কোরআন না থাকলে গরুর গোশত যেমনি খাইতাম শুয়োরের গোশত এমনিই খাইতাম, ঠিক কিনা? তাহলে কোরআনের দাম কম না বেশি? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটাই হচ্ছে তোমরা যারা আল্লাহর নাজাত চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, সঠিক পথ পেতে চাও, তোমাদের জন্য কোরআন হচ্ছে হেদায়েত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম কম না বেশি? মহামূল্যবান কয়টা জিনিস দিছে? নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তাওহীদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আবার আল্লাহ তাআলা নবীকে পাঠাইয়া আবার আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আমরা যেটা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন রব, তিনি লালনকারী, তিনি পালনকারী, তিনি জীবনদাতা, তিনি বিধানদাতা, তিনি হায়াত দাতা, তিনি মৌত দাতা, তিনি রিজিক দাতা, ঠিক কিনা? আপনারা কর্তৃপক্ষের ঘোষণা শুনেছেন যে নামাজের জন্য স্থির হওয়া দরকার নাই, মসজিদে ইমাম সাহেব দিয়ে জমিয়া জামাত পড়ে ফেলবে। আমরা সবাই একসাথে জামাত করবো, আমার পরেই জামাত হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? সুতরাং উঠোটির দরকার নাই। ওই যে উনি অত্যন্ত পাক্কা নামাজ এই একজন পাওয়া গেছে, আমরা নামাজ পড়লে উনি শুরু করবে, একজন করবেন না, সবাই মিলে একসাথে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই পড়ে না আমি এলে নবীকে পাঠাইয়া আল্লাহ কি কয়? আল্লাহ কয় এই ইকুটা বন্ধ করে দাও। আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ শুনো, এই আমি হইলাম রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ বলছেন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারায় সুন্দর করে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই রহমতটা, মায়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীর জন্য এক মহা নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। এটা দান করেছেন কে? নবী হইলেন রহমত, আর আল্লাহ হইলেন রব। নবী হইলেন রহমত, মায়া, আর আল্লাহ হইলেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, মৌতদাতা। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীকে কেন পাঠাইলেন আমি যখন জানতে চাই না, আল্লাহ কয় বান্দারে এই নবী কেন পাঠাইছি আমার জিজ্ঞেস করার দরকার নেই। কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি। কোরআন খুলে দেখে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী যাকে তোমাদের জন্য পাঠাইলাম তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি তোমার আদর্শ। তুমি ব্যবসা করবা, কেমনে করবা এটা নবীর থেকে শিখে নাও। তুমি পরিবার সংসার করবা, কেমনে করবা নবীর থেকে শিখে নাও। তুমি সন্তান লালন পালন করবা, কেমনে করবা নবী থেকে শিখে নাও। তুমি টাকা হাওলাত নেবা, কেমনে নেবা, কেমনে দেবা নবীর থেকে শিখে নাও। তুমি এই প্রতিবেশীর সাথে সম্পর্কটা কেমন হবে, তোমার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক হবে, আব্বা আম্মার প্রতি তোমার কি দায়িত্ব, সব যদি তুমি জানতে চাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা, তিনি আইডল, তিনি আইকন। কিন্তু বাংলাদেশের মুসলমান যুবকেরা আইডল মানে কারে?
কয় ওই যে এই কি বিরাট কাহিনী কি জানি একটা আছে না ইন্ডিয়া, বিরাট কি কুলি না কি কাহিনী, হ্যাঁ ওই আমাদের দেশের ফলাফাইনের আইলো ফলাফাইনের ছবি লই যা মোবাইল সেগুলো যায় গিয়া সেটা তো ভাই চুল্লি কাটাইলা বল কই কিরকম কাটাইবেন কই মোবাইলের ছবি লই আইছি নিয়ে ছবি দেখাইছে এইরকম কামাইতে কামাইতে এগুলো দিয়া উফরে তুলা লেছে উফরে দিয়া দুগলা দিয়া রাখছে আবার এখান দিয়ে 3-4টা র্যাক দিয়া রাখছে সেলুনের হাতারে জিগেছে ভাই পারবেন নি কয় একটা বেহা অফার ওর কোনাকে কেটে দিছি আর একটা তেসরা বানাই নিছি তা নাউজুবিল্লাহ বলেন। আমার দেশের মেয়েরা আইডল মানে ভারতীয় নায়িকারে, আমার দেশের যুবকেরা আইডল মানে ওই আর্জেন্টিনার খ্রিস্টানরে, ওই আর্জেন্টিনার মেসি আর ওই কি বলে রোনাল্ডো আর গিয়া নেইমার, ওরা হয়ে গেছে আমার দেশের আদর্শ। বেড়া মুসলমানের হুতাই, বেড়া মুসলমান আমরা এইরকম একটা নবী থাকতে, এইরকম একটা নবী থাকতে তোমরা গিয়ে ওই বিরাট কাহিনী তারপরে গিয়া কি এর মেসি কি এর নেইমার এই কেসি মেসি লইয়া তোমরা দৌড়াদৌড়ি করতে আসো, যে এত বড় সুন্দর নবী থাকতে আর অন্য কারোর কাছে যাওয়ার দরকার কথা বলা দরকার। অন্য জায়গায় শুরু হয়েছে, অশান্তি অন্য জায়গায় শুরু হয়েছে, নবীজি সংসার করছে স্ত্রীর সাথে যাব, এখন আমরা তারা যখন ওই বউয়ের নামছে আপনার কি লইয়া ওই ইন্ডিয়ান সিরিয়াল লইয়া আর বেড়া অফিস তাই এসে না দোহানো বোয়া দেয় রাতে 11টার সময় আগে, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, ফলামাইয়ার কোনো খবর নাই, কলেজ ছুটি হয়েছে বিকালে রাতে 8টা বাজে তাই ওহনো আইছে না, তাই গেল মারও খবর নাই বাপেরও খবর নাই, ঠিক কিরকম? আর হাতে গিয়া পাত্তরের মাঝে হালান দিয়ে খাওয়া দিয়া মোবাইল চালাইতে আছে, কাম্বার চলতেছে তে মোবাইল চালায় হেবি দিয়ে গিয়া কিরণ বালা আর হেতে গিয়া কলেজ কখনো কি কলেজের নাম দিয়া আর তে গিয়া হেব আর এবারে সাইজ করো ঘরটার ঘর নাই, ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? তো ঘরটা যদি সুন্দর না হয় এই ঘরের মানুষগুলো সুন্দর হবে কেমনে? স্বামী কেমনে সুন্দর হবে, স্ত্রী কেমনে সুন্দর হবে, ফোলা লইয়া যে হইব এটি ভালোই আশা করেন কেমনে? আমার উত্তরে লই আইছে সেটা ফোলা তুলো লইয়া ওইটা শুধু তার একটা ফু দেয়, আমি কি শীতের দিতে ফু খেলে তাদের মেয়েকে শীত লাগতেছে ফুটের দিকটা ওদেরকে বেশি শয়তানি করে, আমি কি তার মাফ করা তো আগিয়ে দো, আমি এই বয়সে আপনি কামাইয়া হলাম তেজে হলো আপনার ঘুরতে হয় না বাপের এই নমুনা মারজানি কি নমুনা আর তার যে নমুনা তাহলে হলো হয়েছে এই দুই জিনিস, ঠিক কিনা কম কথাটা ঠিক কিনা? বালার কোনো বালা হয় না, আপনি খারাপের কোনো বালা আশা করেন কেমনি? কথা তো আরেকটা মনে পড়ছে না, কথা যেটা মনে পড়ছে সেটা হইলো একটা গেছে আপনার এই কৃষি প্রদর্শনী, আমাদের দেশে কৃষি প্রদর্শনী হয়, গাছ গাছরা বেছে এই বৃক্ষ মেলা বৃক্ষ মেলা গিয়া সুন্দর সে একটা আঙ্গুর গাছ কিনে আনছে, কি গাছ? কোথায় কোন কি গাছ? আঙ্গুর গাছ কিনে আনছে, আইনার সাগা তার মারা তো যখন দিছে মা এটা আনছি ব্র্যাক অফিসতে, ব্র্যাকের তারা যে প্রদর্শনী দিছে এটা কি খুব ভালো আঙ্গুর, এটা ধরে বালা এই আঙ্গুরটা গাছটা আনছি, মা আঙ্গুর গাছের দিকে দিকে কান্দা দিছি, ফলাটা আমার কান্দেন করে পারে তোর নানায় মরণের আগে দিয়ে আঙ্গুর করছে, কিন্তু তুমি আঙ্গুর খাওয়াইতাম পারছি না, এইটা দেখে তোর নানার কথা মনে পড়ছে লেগে কাঁদতে আসি, তো ঘরের সামনে দিয়ে লাগাইছে আঙ্গুর গাছ, এবিডি আইতে যেতে উঁচু করে পানি দেয়, মাশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আঙ্গুর গাছ একবারে পুরা উডান লইয়া পুরা গাছ হয়ে গেছে, কিন্তু আঙ্গুরের ফুল করে পড়া যাবে না, ফুল করে পড়া যাবে। এমনি মনে মনে তো ফুটরে 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ আনলি, আমিও যত্ন করলাম, উড়ান আরেকটার উড়ানে গিয়ে ধান গোল আমরা উড়ান সবটা লইয়া লেছে আঙ্গুর গাছটা ফল তো ধরে না, আম্মা এগ্রিকালচার অফিসার আনতে আসি কৃষি অফিসার গিয়ে বলছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর দিয়ে ধরে না ফুল করে এটা এমনি কম যেত না, টেস্ট করন লাগতো, তারা কেমিক্যাল লইয়া ডিব্বা নাম্বার লইয়া হুন্ডা দিয়ে আইসে সেটা টেবিল লইয়া বইয়ে সেটা কইতে আছে একটা শক্ত ফাতা আনেন আঙ্গুর গাছে আনছে, এমনি সেটা সুবাইয়া কয় নরম ফাতা আনেন, নরম ফাতা এমনি সুবাই দিয়ে কয়েকটা ডালগু আনেন, একটু ডালা আনেন, ডালা এনে না ধরতো না, এত কষ্ট করে লাগাইলাম তারা দিয়ে 500 টাকা দিল ধরতো না গে কয় যাত্রা বেড়া করছে। সারা দিনের মানুষ আঙ্গুর গাছ নামও ঠিক আছে, গাছটাও আঙ্গুর গাছ যত্ন করছে, পুরো উড়ান লইছে বাইছে সুন্দর করে ফুল ধরে,
কিন্তু আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া করছে। ও আব্বা, ও আম্মা, তোমার স্বামী স্ত্রী ঠিক আছে, মেলামেশা হয়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা মানুষ হয় না, কারণ বোঝা গেল যাত্রা বেশি সুবিধা না, ঠিক কিনা? আব্বা আম্মা যদি সোনার মানুষ হয় তাইলে তাবিজ দেওয়া লাগবে না, পানি পড়া লাগবে না, পেশাবের ফুল লাগবে না। যদি আব্বা ভালো মানুষ হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মা যদি পর্দানিশীল হয়, ওই মায়ের বাবার মিলনে যে সন্তান আসবে, ওলি বানাবো লাগবে না, আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। সুতরাং সবচেয়ে বড় দায়িত্ব হলো আব্বা আম্মা। আপনি রেগুলার বউ কন্যা, আপনি ডেইলি 3 বেলা খানা, 1 বেলা মায়ের এটা রুটিন করে দিয়েছেন। আপনি আসেনি খাচ্ছ, কথা বলে আসেনি খাচ্ছ, আপনি ডেইলি বউ কন্যা, এর ভিতরে দিয়ে তো নিয়ে হয়েছে তো ভালো হইতে দেবে। এই সুইটটা সুইটটা দেখাইয়া আপনি ফলা মাইয়া দেখাইয়া তো ডেইলি বউ কন্যা, ফলায় মনে মনে নিয়োগ করছে আমিও বিয়ে করে বউ কন্যা, আমার জন্য কন্যা, আমি মারামারি করাবো, আল্লাহ আল্লাহ করে বিয়ে করে কন্যা, তো ভালো হইব কন্যা। আপনি কেমন আশা করেন, কেমন আশা করেন বিয়া? অথচ আসেন মিলাই দেখি আমার নবীজিকে আল্লাহ মডেল দিল, আদর্শ দিল, আমার নবী কি সংসার করছে একটু আলোচনা করি। কষ্ট হইতেছে শুনতে মন চায়? আম্মা আল্লাহর নবী, আমাদের নবীজি 11টা বিয়ে করছে। কয়টা? কথা বলো, কয়টা বিয়ে করছে? এক লগে 9 জনের লগে সংসার করছে। 2 জন স্ত্রী নবীর জীবদ্দশা ইন্তেকাল করছে। একজনের নাম হলো আম্মাজান খাদিজা, আরেকজনের নাম হলো আম্মাজান জয়নব। এই 2 জন ইন্তেকাল করছে নবী জীবিত থাকতে, আর বাকি 9 জনের লগে এক লগে সংসার করছে। এক লগে সংসার করতে গিয়া আমার নবী কি আদর্শ, আমার নবী কি মডেল। তিনি যখনই এমন যে কোনো সফরে যাইতেন, 2 দিনের লেগে হোক, 3 দিনের লেগে হোক, যুদ্ধের ময়দানে হোক, একজন একজন বিবিকে সবসময় সাথে নিয়ে যাইতেন। এখন 9 জন বিবি নিবকারে নবীজির টেকনিক দেখেন, কৌশল দেখেন, তার বুদ্ধিমত্তা দেখেন। তিনি 9 জনের নাম লেখিয়া একটা জায়গার মধ্যে লইয়া সেটা একটা লাড়া দিত। লাড়া দেওয়া কইতো সবাই কি বিচার মানো? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই বিচার করেন আমরা মানি। আমি হাতে উঠাবো, যার নাম উঠবে তে আমার লোকে যাইবে। ওর নাম তুলছে, পান দিয়ে বেড়েছে আয়েশা। সুবহানাল্লাহ বললেন কি নাম? আম্মাজান আয়েশার নাম উঠছে। উঠছে পরে কইতাছে নবীজি খুললা কয় আয়েশার নাম উঠছে, সবাই কয় আলহামদুলিল্লাহ, লটারিতে যার নাম উঠে আমাদের কোনো আপত্তি নেই। আম্মাজান আয়েশা 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। আম্মাজান আয়েশার এত বুদ্ধি আছে, আম্মা বয়সে শুরু, কিন্তু বুদ্ধি হব তারপর না। নবীজি একদিন ডাকতে গো সাহাবারা, তরকারি রান্না গেলে হলুদ না দিলেও তরকারি হয়, মরিচ না দিলেও তরকারি হয়, ধনিয়া পাতা না দিলেও তরকারি হয়, কাঁচা মরিচ ফাইডা না দিলেও তরকারি হয়, তারপরে গরম মশলা না দিলেও তরকারি হয়, লবণ না দিলে কথা বলা দেখি, লবণ না দিলে তরকারি হয়? আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তার চাইতে আরো বেশি দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন। এবার তালিকার ভিতরে নাম উঠছে কার? লটারিতে নাম উঠছে কার? কথা বল না। লটারিতে নাম উঠে গেছে আম্মাজান আয়েশা। যুদ্ধের ময়দানে গেছে, সবাই মিল্লা তাবু ফেলছে, সবাই ঘুমাই গেছে, নবীজি সজা। নবীজি কয় আয়েশা ঘুমাই গেছো? কয় না ইয়া রাসূলুল্লাহ সজা। কয় বাইরে ফকফকা জ্যোৎস্না, চতুর্দশী, চলো বাইরে যাই, সবাই ঘুমায়। আম্মাজান আয়েশা 9 বছরের মেয়ে তো খুব আনন্দ পছন্দ করতো, খেলাধুলা আনন্দ ফুর্তি এটা পছন্দ করতো। আম্মাজান আয়েশাকে চলেন যাই, গেছে বাইরে। বাইরে যাওয়ার পরে নবীজি বলতেছে আয়েশা চলো একটু আনন্দ করি। কি করতে চান? ওই যে খেজুর গাছ ওইখানে 2 জন দাঁড়াবো, আর ওই যে খেজুর গাছ ওইখানে দৌড় দিয়া যাবো, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বললেন না? তো স্বামী স্ত্রী 2 জন দাঁড়াইছে, রেডি 1 2 3 বিসমিল্লাহ, ওই দিছে দৌড় দিছে। পরে আম্মাজান আয়েশা পায় আমার শরীরটা ছিল চিকন, নতুন বিয়ে হয়েছে, এখন তো ভার দেয় নাই, মেয়েরই শরীর তো। আর নবীজির বয়স তখন 50-এর উপরে। তো নবীজি
বয়স হয়ে গেছে, আর আমি লোক সুইটটা মাইয়া আমি যখন দৌড় দিছি দৌড় দিয়া আমি নবীর পিছনে পালাইয়া আমি খেজুর গাছের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট। নবী করে কি কোন লাগেনি, এটা তো দেখাতে দেখার ভিতরে তো ফার্স্ট, তুমি তো ফার্স্ট হইলে হইছো, এটা এত আনন্দ ফুর্তির কি আছে? আপনারা সেকেন্ড বানাই দিলাম, আসিয়ে তো দুইজন ফার্স্ট আর সেকেন্ড কই আর কি যা হইছো হইছো, তুমি ফার্স্ট হইছো, আমার কোনো আপত্তি আমরা এলো হইলে তুমি না হইলে আমি, তো তুমি হইছো, আমার কোনো দুঃখ নাই, তুমি আনন্দিত কইছি ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট হইছি। নবীজি আর কিচ্ছু কয় না। কয়েক বছর পরে আবার লটারিতে নাম উঠছে আয়েশা, আম্মা জান আয়েশা যুদ্ধের ময়দানে গেছে। আজকেও রাতের বেলা ডাক দেবো, আয়েশা চলো বাইরে যাই, তো চলেন যাই। গিয়ে সেটা পেতেছে, আয়েশা ওই যে একবার দৌড় দিছিলাম, এরপরে তো দৌড়াদৌড়ির খবর নাই, চলো আবার একটা দৌড় দিই। বিসমিল্লাহ পেয়ে যখন আবার দৌড় দিছে, এবার আম্মা জান আয়েশা পেছনে পড়ে গেছে। আম্মা জান আয়েশা পায় আমার শরীরটা একটু মোটা হয়ে গেছিল, আমি তো স্থূলকায় হয়ে গেছিলাম, একটু শরীরটা ভার হয়ে গেছে, আমি নবীর লোকে দৌড়াইয়া পারি নাই, উনি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে, আমি পিছনে পড়ে গেছি। আম্মা জান আয়েশার মনটা খুব খারাপ, চেহারাটা বেজার হয়ে গেছে। নবীজি বলতেছে কি ব্যাপার, মন খারাপ? না এমনি কিরকম কিরকম লাগে না, কিরকমের কি আছে, ফার্স্ট হয়েছে হইছে। নবীজি কাছে গিয়ে কানে কানে কয়, আয়েশা তুই কয়েক বছর আগে যেমন হারাই দিছি না, আজকে এই কয়েক বছর পরে এটা আমি একটা নতুন প্রতিশোধ দিলাম। সুবহানাল্লাহ বলবেন, কি জিন্দেগি, কি সংসার, কি পরিবার। আবার আপনারও তো স্ত্রী আছে, এই যে হুজুর আছে, এখানে নেতৃবৃন্দ আছে, আমি আছি, ওলামায়ে কেরাম আছে, আপনারা আছেন। দেখি এবার ঠান্ডা মাথায় বুঝে শুনে হাত উঠাইবেন। নবীজি যেমন তার স্ত্রীর ঋণে দৌড় দিছে, কে কে তার বেগম সাহেব ঋণে রাতের বেলা দৌড় দিচ্ছেন? একজন হাত উঠান দিছে, একজন। এক মাহফিলে যখন আমি কইছি আপনি দৌড় দিছে, আমার মনে হয় দৌড় দিছে না, দৌড়াইছে। আমি এক মাহফিলে দিয়ে জিজ্ঞেসি কে কে দৌড় দিচ্ছেন, কেউ আপনাদের একজনে দৌড়ছে। আমি কি করছে, তোর খালি লবণ হয়েছে না, কেটে দৌড়াইছি, হে দৌড়তেছে, আমিও দৌড়ছি। আর মুসলমান লম্বা কথা বলার সুযোগ নাই, শেষ করে দিতে হবে আমাকে। শেষের দিকে যাবো, যাওয়ার আগে কয়েকটা কথা বলে যেতে চাই। কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি মরে গেলাম। কথাগুলা মাইনা মাইনা চইল, একদিন তুমি মরে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। কাফন করিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই? সবাই বলে চাই নাকি চাই না? মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার বাবা হারিয়ে ফেলেছেন। জন্মের পরে 6 বছর বয়সে আম্মার ইন্তেকাল করেছে। আল্লাহর নবী খেজুর গাছের কিনারে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নাতির পেছন দিক দিয়ে দাঁড়াইয়া মাথায় হাত রাখছে, ডাক দেয়া কয়, নাতি রে, ও নাতি কেন কান্দো? আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাদা আমি কোনদিন আপনার দেখতে পারি নাই, আজকে আম্মু দেখে আমার মনে কথা কয় না, কে আমারে খাওয়াবে, কে ঘুম পাড়াবে, কে গোসল করাই দেবে, আমার যখন বাইরে যাওয়া দরকার কে নিয়ে যাবে, কে লোকমা দিয়ে আমারে খাওয়াবে। দাদার চোখে টপ টপ করে পানি পড়ে। ডাক ডাক, নাতি কান্নার দরকার নাই, তোর এমনই কপাল, তোর এমনই কপাল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কি শেষ করে দিয়েছি? তারা বুদ্ধিমান মানুষ, হুজুরে যেহেতু শেষ করে লাগবো, মাইকের আওয়াজ যে তোর যায়, বাকি আর ভিতরে হুন্ডে লাগে, ভাগ্যই নিল আর কি। হ্যাঁ বলছি, সবাই করেন আমি জুড়ে পড়েন। আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। দাদা হিসাব নাতি রে, তোরা মন কপাল জন্মে না যে বাপ হারিয়ে ফেলেছস। 6 বছর বয়সে মা ইন্তেকাল করে ফেলেছে। কান্না দরকার নেই, আব্বা নাই, আম্মা নাই, তো কি হয়েছে?
আমি দাদা তো আছি, আমি তোরে ঘুম পাড়াবো, আমি তোরে লোকমা দিয়া খাওয়াবো, গোসল করাবো। 9 বছর বয়সে দাদার ইন্তেকাল হয়ে গেল। চাচা আবু তালেবের ঘরের ভেতরে নিয়ে গেলেন। চাচা ধরে ধরে, চাচির নাম ছিল ফাতেমা, আলীর স্ত্রীর নাম ছিল ফাতেমা। আল্লাহর নবীকে হাতে ধরে আবু তালেব ফাতেমার কাছে নিয়ে গেলেন। নিজের স্ত্রীর কাছে নিয়ে কয়, বিবি এই ছেলেটার নাম মুহাম্মদ, আব্দুল্লাহ ভাইয়ের ছেলে, তার আব্বাও নাই আম্মাও নাই, তার কাছে বড় হয়েছে দাদাও নাই। বিবি গো, তুমি যদি কথা দাও, বিরক্ত মনে না করো, আমাদের ঘরে রাখতেছে, যাবে কই? আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, যাবে কই? তুমি কথা দিলে আমাদের ঘরে রাখবো, তবে কথা আছে, তুমি যদি সন্তানদের চাইতে তারে বেশি মায়া না করো, আমার কলিজাটা ফেটে যাবে, তারে রাখার দরকার নাই, কথা দাও। ঘরে যখন রান্না হবে, আমার সন্তানের আগে আমার ভাতিজা মুহাম্মদ খাবে। আবু তালেবের বিবি ছিল নরম মনের অধিকারিণী। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আমি কথা দিলাম, মুহাম্মদ খাওয়ার আগে আমার সন্তানরা খাবে না। আল্লাহ নবী তিল 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 করে বড় হতে শুরু করলেন। তিনি বিয়ে করলেন 25 বছর বয়সে। তিনি নবুয়ত পেলেন। একটা পর্যায়ে তিনি একদিন মদিনায়, ওই মক্কায় মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী বললেন, কার কাছে কি আছে নিয়ে আসো। কয়েকজন উট নিয়ে আসলেন। নবী উট জমা করলেন, বললেন গরিব মিসকিন যারা আছে সবাইকে বড় লাইন ধরে দাঁড়াতে। সবাই গোশত নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী এরকম ভাগ ভাগ বসাইয়া মানুষের প্যাকেটের ভিতরে দেয়, ব্যাগের ভিতরে দেয়, ভাগ করে দিচ্ছে। সাহাবারা দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আল্লাহর নবী তাকাইয়া দেখে একটা বুড়া মহিলা লাঠিতে ভর দিয়া গোছা হয়ে বাঁকা হয়ে গোশত নেওয়ার জন্য লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। মহিলা আস্তে করে তিনি উঠলেন। তিনি হাঁটতে হাঁটতে মহিলার কাছে গেলেন। মহিলার কাছে গিয়া আল্লাহ নবী তাকাইয়া দেখলেন মহিলাকে তিনি চিনে ফেলেছেন। তিনি মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দেয়া, আম্মা 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 গো, তুমি কেন লাইনে দাঁড়িয়ে আছো? সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, এই নবীজি পুরা মহিলারে ধরাইয়া ধইরা আম্মা আম্মা কইয়া বাচ্চা গো কাঁদতেছে। আম্মা আম্মা, তোমার বুকের দুধ খাইয়া মুহাম্মদ আজকে এত বড় হয়েছে। কোনদিন মা তুমি আমারে মাটির বিছানায় শোয়াও নাই, যতদূর না পারো তার চাইতে বেশি আদর করেছো। তুমি বুড়া বয়স আজকে গোছা হইয়া বাঁকা হইয়া লাঠি নিয়ে গোশতের জন্য দাঁড়িয়ে গেছো। মায়ের গাল বেয়ে বেয়ে টক টক করে পানি পড়ে, নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ধরে ধরে ওই গোশতের কিনারে যেখানে ভাত বসাইছে ওখানে নিয়ে আসলেন। নবীর গায়ে একটা চাদর ছিল, তিনি চাদরটা বিছাই দিলেন ওই মহিলার জন্য। সবাই দিক সেদিক তাকায়, এই মহিলা কোন মহিলা রে? নবীর আম্মা নাই, নবীর ফুফু নাই, নবীর খালাম্মারা নাই। এই মহিলা কোন মহিলা যাকে নবী আম্মা ডাকলেন? দুজাহানের বাদশা নবী তার গায়ের চাদর বিছাই দিলেন বসার জন্য। সবাই দিক সেদিক তাকায়, আল্লাহ নবীর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, আমার আম্মা নাই, 6 বছর বয়সে হারিয়ে ফেলেছে। মা বলে ডাকতে পারি না, মা বলে ডাকতে মন চায়। তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। এই মহিলার কেউ না, এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী দুধ মায়ের জন্য গায়ের চাদর বিছাইলেন। সবাইকে দিলেন এক ভাগ করে। তিনি দুধ মায়ের ব্যাগের ভিতরে 2টা ভাগ দিলেন। বললেন, সাহাবারা তোমরা বসো।
আমি আম্মার ব্যাগ ঘর পর্যন্ত আগাই দেই। দুজাহানের বাদশা নবী মা হালিমাকে ঘর পর্যন্ত আগাই দিলেন। আমরা এখানে যারা আছি আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার মা দুনিয়ায় নাই। আমি মুশতাক ফিজি, আমার আব্বা নাই, আমার আব্বা হারিয়ে গেছেন। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, মনে হয় নাই বাবার চেহারা যখন ভেসে উঠে, মন চায় একবার বাবা বলে ডাক দেয়। এই প্যান্ডেলে যারা আছো আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার মা নাই। ওই আব্বা যারা কবরে শোয়াইছো, ওই মা যারা কবরে শোয়াইছো, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর